আজকে নুরানি ক্যাডেট মাদ্রাসার শুভ উদ্বোধনের দিন আমরা যারা উপস্থিত হইতে পারছি, আল্লাহ আমাদেরকে যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছে, আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর রাব্বুল ইজ্জাতের, যে আল্লাহর রাব্বুল ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করছে আশরাফুল মাখলুকাত হিসেবে, সমস্ত সৃষ্টি জীবের সেরা মানুষ হিসেবে এবং আখিরি নবীর উম্মত হিসেবে আমাদেরকে তৈরি করছে। এবং আমাদেরকে এই আখিরি নবীর উম্মত হিসেবে তৈরি করার পরে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আলাপ করছে যে আমি আখিরি নবীর উম্মত তৈরি করব। তখন ফেরেশতারা বলছে কি যে না, উম্মত তৈরি করার দরকার নাই, তারা মারামারি করবে, কাটাকাটি করবে, দুনিয়ায় এসে ফাসাদ করবে। কিন্তু নবী আমাদের আল্লাহ বলেন যে আমি যা করি, আমি যা বুঝি, তোমরা তা বোঝো না বা তোমরা তা জানো না। তখন আল্লাহ আমাদেরকে তৈরি করছেন উম্মত হিসেবে, আদমের সন্তান হিসেবে। আমরা সৌভাগ্যবান ব্যক্তি যে আমরা আদমের সন্তান হিসেবে রূহ জগৎ থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা এই দুনিয়ায় আসি। আমরা দুনিয়ায় আসার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল ইজ্জতের আমাদের আল্লাহর হুকুম অনুযায়ী চলা, নেক আমল করা। আল্লাহ আমাদেরকে সেই নেক আমল করার তৌফিক দান করুন। এত সময় আমাদের প্রধান বক্তা অনেক কথা বলছে, আমরা সব কিছু শুনছি। আমরা অনেক গার্জিয়ান আছি, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইতে ভয় পাই যে মাদ্রাসা আগে চিন্তা করতে যে মাদ্রাসা লেখাপড়া করিয়া কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু এখন যুগের পরিবর্তনের সাথে সাথে মাদ্রাসা শিক্ষা কারিকুলামের পরিবর্তন আসছে। এই পরিবর্তন নুরানি শিক্ষার মাধ্যমে আসছে। নুরানি শিক্ষার মাধ্যমে একটা ছেলে শুধু হেফজ বা কারিয়ানা পড়বে, এই পর্যন্ত সে তার লেখাপড়া শেষ। সে পরবর্তী জীবনে হয় মসজিদের ইমাম, নয় মুয়াজ্জিন, নয় ছোট চাকরি, এই করিয়া তার জীবন কষ্টে পরিচালিত করা লাগে। কিন্তু এই যে নুরানি সিস্টেমে একটা ছেলে যদি বাংলা, ইংরেজি, অঙ্ক সব বিষয়ে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করতে পারে, তাহলে পরবর্তীতে সে অন্য যে কোনো স্কুল, কলেজ, মাদ্রাসায় চান্স পায়। এখন বর্তমানে দেশের এই পরিবর্তনের যুগে অনেক বড় বড় আলেম ওলামা, সচিব আছে, তারা ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, ডিসি আছে, এসপি আছে। তোমাদের মতো মাদ্রাসার ছাত্ররা প্রথম মাদ্রাসায় পড়ছে, তারপর কারিয়ানা পড়ছে। আমাদের আলী আকবর স্যারের ছেলে, সে একজন হাফেজ, সে ডিসি, সে রমজানে খতম তারাবি পড়ায়। একজন ডিসি হইয়া সে একজন খতম তারাবি পড়াইতে পারে। তার বাবা তার পিছনে খতম তারাবি পড়ছে। বাবা ছেলে জানে না যে সে খতম তারাবি তার বাবায় ও ঢাকায় সে ইমামতি করে, পিছনে যাই নামাজ পড়ছে। পরে বলছে যে বাবা নামাজ পড়েন কোথায়? বলে আমি তো তোমার ওইখানেই নামাজ পড়ছি, তুমি যে জায়গায় খতম তারাবি পড়ছো। সে এইরকম তোমাদের মতোই মাদ্রাসার ছাত্র ছিল এবং সে এখন ডিসি, এসপি, এডিসি থেকে প্রমোশন হইয়া এখন সচিব পর্যায়ে চলে গেছে। এখন আমরা আশা করি যে আমাদের এই যে উদ্যোগ, এই যে মহৎ উদ্যোগ আমরা গ্রহণ করে আল্লাহ আমাদের দিয়ে করাইতেছে, এটা যেন আমরা পরিপূর্ণ সাকসেসফুল হইতে পারি। আর আমার গার্জিয়ানদের বিষয়ে কথা হইলো এই যে আমরা যারা এই নুরানি শিক্ষায় ছাত্রদেরকে ভর্তি করব, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা নুরানি শিক্ষায় ভর্তি করাইয়া মা বাবা ছেলে মেয়েদেরকে দেওয়ার পরে অনেক দুশ্চিন্তায় থাকে। আমরাও তো লেখাপড়া করছি, কিন্তু আমরা আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে নাই যে আমরা মাদ্রাসায় আমরা বাংলা লাইনে লেখাপড়া করছি, কিন্তু বাংলা লাইনে লেখাপড়া বিএ এমএ পাস করলে এতে কোনো নেকি নাই। আর তুমি যখন শুধু আসে মাদ্রাসায় ভর্তি হইয়া আরবি লাইনে পড়াশোনা শুরু করবা, তখন থেকে নেকি পাইতে থাকবা। আর তোমাদের পিতামাতা যারা এই তোমাদেরকে কষ্ট করিয়া এই শীতের দিনে এই ছেলে থাকার কথা মায়ের কাছে ল্যাপের ভিতরে, সেই মা তার অনেক কষ্ট বোঝা করিয়া তোমাদেরকে পাঠাইতেছে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য। মায়ের কষ্ট, মায়ের আর্থিক সমস্যা, মা না খাইয়ে থাকে বাচ্চাদের বাচ্চা চালায়, বাচ্চাদেরকে লেখাপড়া করায়, বাচ্চাদেরকে টিফিন দেয়। কিন্তু মায়ের মুখ উজ্জ্বল করার জন্য তোমাদেরকে পরিশ্রম করতে হবে। মা বাবাকে নূরের টুপি পরাইতে হবে, কাল কিয়ামতের দিনে নূরের টুপি পরাইবে। এই নূরের টুপি আমরা সবাই চাই না যে আমার মা বাবা
আমার জন্য যে কষ্ট করে পরকালে যেন সে নূর পাইতে পারে, আল্লাহ তাকে এই তৌফিক দান করবে। এই আশা ভরসায় আমরা আমাদের এই লেখাপড়া হেফজ শেষ করিয়া তারপর আমরা যে মাওলানা পড়া লাগে মাওলানা পড়বো, কারিয়ানা পড়া লাগে কারিয়ানা পড়বো। আমরা উচ্চ শিক্ষা জেনারেল লাইনে পড়াশোনা করার কোনো অসুবিধা নাই। আসল হইছে 5 পর্যন্ত পড়ার পরে আমাদের চারিত্রিক পরিবর্তন আসবে, মানুষ হইতে হইবে। আমরা অনেকে বাংলা লেখাপড়া করিয়া মানুষ না হইয়া অমানুষ তৈরি করি, সুদ খায় ঘুষ খায়, মানুষকে কষ্ট দেয়, মানুষকে মানুষ বললে মূল্যায়ন করে না, সবসময় দুর্নীতি দুর্নীতি করিয়া বাড়ি গাড়ি করা যায়। এই পর্যায়ে আমাদের সবাই এখন বর্তমানে যুগের পরিস্থিতি পরিবেশে হইতেছে। কিন্তু আমাদের এই যে কারিকুলাম, এই কারিকুলামে যদি আমরা লেখাপড়া করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের মা বাবার মুখ আমরা সবাই উজ্জ্বল করতে পারবো। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আর আমাদের এই প্রতিষ্ঠানে আমরা যারা এই কমিটির বিদায় আছি, আমরা সর্বক্ষণই আমরা দেখাশোনার দায়িত্ব পালন করবো। আর আমাদের যে প্রধান যে মেহমান আসছে, আমরা ভাগ্যবান ব্যক্তি যে তার মতো একজন লোকের সঙ্গে আমরা যোগাযোগ করিয়া এই প্রতিষ্ঠানটা শরণখোলা উনি এই প্রথমেই আসলো আমাদের এই প্রতিষ্ঠান করার জন্য। অন্য কোনো প্রতিষ্ঠানে আমার এখন পর্যন্ত শাখা হয় নাই। আমরা প্রথম আমাদের এই সুন্দর পরিবেশ দেখে উনি মুগ্ধ হয়েছে এবং আমরা শুধু পরিবেশে হবে না, লেখাপড়ার মান উন্নয়ন করতে হইবে। যখন লেখাপড়ার মান উন্নয়ন হবে তো খুলনা, ঢাকা, বাগেরহাট অন্য জেলা থেকেও লোক আসবে লেখাপড়ার কথা শুনে। আমাদের এখানে রুমের কোনো অ্যাকোমোডেশনের সমস্যা নাই, 400-500 ছাত্র থাকলেও আমরা পড়াইতে পারবে। ওস্তাদরা রুম আছে, বাথরুম আছে, ল্যাট্রিন আছে, পুকুর আছে, সব বিষয়ে আমাদের এখানে পরিবেশ ভালো। আমাদের শুধু সমস্যা ছিল ছাত্র সমস্যা। আল্লাহ যদি সহায় হয় তাহলে ভবিষ্যতে যদি ছাত্র হয় তাহলে একদিন এই শরণখোলা মান উন্নয়নে লেখাপড়া যদি যেরকম আমাদের প্রধান অতিথি যে কথা বলছে যে তার ওখানে ভর্তি করার সুযোগ নাই, নেওয়া যায় 900, 950, এ জায়গায় যদি 2000 ছাত্র হয় তাহলে সে তো নিতে পারবে না, জায়গা নাই, কি করে পড়াইবে, কোন জায়গায় রাখবে। আমরা এখানে যদি আমাদের 500 ছাত্র হয় তবু আমাদের রাখার কোনো অসুবিধা নাই, রাখা, থাকা, খাওয়া সব বিষয়ে আমাদেরকে সব সুযোগ সুবিধা আছে। সমস্যা শুধু আমাদের একটু রাস্তার সমস্যা, তাও ইনশাআল্লাহ অল্পর মধ্যে কাজ শুরু হয়ে যাবে। রাস্তাটা বর্ষাকালে একটু কাদার সমস্যা হয়, তাও আগামী থাকবে না ইনশাআল্লাহ। আমরা সেই জন্য দেরি করছি, আগের বছর করতে চাইছিলাম কিন্তু আগের বছর রাস্তার কারণে আমরা উদ্যোগ নিই নাই। এখন আল্লাহ আমাদের যদি সহায় হয়, আমরা যে উদ্যোগ নিছি এই মহৎ উদ্যোগ আমাদের পরকালের দিকে খেয়াল করে আমরা এই উদ্যোগ নিছি। আল্লাহ আমাদের এই উদ্যোগকে সফল করুক। খুদা হাফেজ। আমা ইল্লা বিল্লাহ।